জায়গায় প্রশ্ন করেছে, হিন্দুর বাড়িতে যদি ইফতারি দাওয়াত দেয় চলবে কি চলবে না? অবশ্যই চলবে। সেই হিন্দু ভাই যদি তার ব্যবসাটা যদি সৎ পয়সার হয় তাহলে তার পয়সাটাও সৎ, অর্থাৎ ইফতারি করা যাবে। কোন মুসলমান যদি সুদ খায় আর ফাঁস কাতারে নামাজ পড়ে তারপরও তার পয়সাটা হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? একটা হিন্দু ভাই, একটা অমুসলিম ভাই, সে সৎ পথে ব্যবসা করে, তার পয়সাটা হালাল না হারাম? সে বেঈমান হতে পারে, আল্লাহকে না বিশ্বাস করতে পারে, কিন্তু তার পয়সাটা সৎ, তার ব্যবসাটা সৎ, তার পয়সাটা হালাল। আর একটা মুসলমান সে যদি সুদ খায়, লোকের মেরে নেয়, সে যদি তাহাজ্জুদ গুজার হয় তারপরও মালের পয়সাটা হারাম। এটা মাথায় রাখবেন। বলে গেলাম, বিবেচনা করবেন, দিলকে জিজ্ঞেস করবেন, দিমাগকে জিজ্ঞেস করুন যে সে মুসলমান যতই হোক হারাম খেলে, হারামকে তো ইসলাম প্রশ্রয় দেয় নাই, তাহলে হালাল কি করে হবে? একটা হিন্দু ভাই সৎ ব্যবসা করলে তার পয়সা, আপনাকে যদি হিন্দু ভাই দাওয়াত দেয় আপনি হালালটা খেতে পাবেন। কোন হিন্দু ভাই দাওয়াত দিয়েছে তার মেয়ের বিয়েতে, সৎ ব্যবসা করে, সুদ খায় না, আপনি তার বিয়েতে অবশ্যই খেতে পাবেন। কিন্তু যদি কোনো পুজো পার্বণে অনুষ্ঠানে দাওয়াত দেয়, পুজোর অনুষ্ঠানে, সেখানে মুসলমানের জন্য খাওয়া হারাম। কেন হারাম? কোরআনে আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। সবাই হারাম থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক, আজকের এই প্রোগ্রামকে কবুল করুক। আমার পরবর্তী বক্তা আছে, আমার পরবর্তী বক্তা আছে, আপনারা আরো